শাহাবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে জীবন যেন মুহূর্তেই থমকে যায় তার। রংপুরের ৪০ বছর বয়সী এই পল্লী চিকিৎসক কৃত্রিম পায়ের আশায় এরই মধ্যে হয়েছেন ভয়াবহ প্রতারণার শিকারও। অবশেষে বিনামূল্যে পেয়েছেন কৃত্রিম পা। এতেই যেন উঠে দাঁড়ানোর স্বপ্ন বাস্তবে রূপ নিল। একটা পা চাইলো ১ লাখ টাকা, আর একটা হচ্ছে ২.৫ লাখ টাকা। আর একটা বললো যে আপনার সুবিধার্থে যদি আপনি নিতে যান তাহলে আরও বেশি লাগতে পারে, ১০ লাখ ১৫ লাখ এরকম আছে। যে আমরা যেহেতু অসহায়, এই অসহায়কেও দালাল ছাড় দেয়নি। দীর্ঘ ২ থেকে ২.৫ বছর প্রসেসিং করার পরে আজকে একটা পেয়েছি। শাহাবুল ইসলামের মতো বিনামূল্যে কৃত্রিম পায়ে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে ইয়াসিন, মিলন, আবুল কালাম, শাকিল সহ অন্তত ১০ জনের। এই কৃত্রিম পায়ে থেমে থাকা জীবনের স্বপ্নগুলো নতুন করে সাজাতে শুরু করেছেন তারা। আমার এই পা ছাড়া আমি হাঁটতে পারি না, লাঠি দেয়া মানে এক সাইডে সমস্যা আছে। এই পা পাওয়ার পর আমি হাঁটতে পারছি না, আমি চলাফেরা করতে পারতাম না, ঘরে হুয়া থাকতে। একটা নতুন রোগ বাইরে হয়েছিল, গেঙ্গি রোগ। হের থেকে পরে পছন্দ হচ্ছে, পরে কাঁদতে হয়েছে। মানে মেডিকেল থাকা অবস্থায় মিনিস্টার করছে তো এক সাইডে সমস্যা হয়ে গেছিলো, প্যারালাইজ। খারাপ লাগতো, বন্ধুরা সবাই যাইতো, আমি যাইতে পারতাম না। এখন অনেক ভালো লাগতেছে। আগে গাড়ি চালাইতাম, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পা চলে যাবার পর এখন মানে অনেক কষ্ট পেয়ে চলাফেরা করতাম। অনেক সময় এরকম হয় যে একটা কাজ সবাই করতেছে, আমরা পাইতেছি না, এর পরে যে কোনো জায়গায় সব জায়গায় যাওয়া যাচ্ছে না। কৃত্রিম পা পাওয়ার আগে জীবনটা অনেক কষ্ট ছিল, এখন কৃত্রিম পা পেয়ে আলহামদুলিল্লাহ এখন শান্তি লাগতেছে। দীর্ঘদিন ক্রেচ, লাঠি কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হচ্ছিল তাদের। এই অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে। সংগঠনটি জানায় সমাজের বিত্তশালীদের সহযোগিতায় এর আগে ১১৭ জনের কৃত্রিম পা সংযোজন করে তারা। সমাজের বিত্তবান যারা আমাদের সংগঠনের কাজকর্ম বা আমাদের অ্যাক্টিভিটিস পছন্দ করে, এটা বেশিরভাগ ক্ষেত্রে জাকাতেরই টাকা। গত ৪ বছরে আমরা ১১৭ জনের কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি। এই ধাপে আরও ১০ জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। এরা একেবারে সমাজের নিম্ন আয়ের মানুষ। এমনও মানুষ আছে তার পা হারানোর ২০ বছর পরে এসে সে পা লাগিয়েছে। মানে তার পক্ষে এতদিন কোনোভাবে সম্ভব হয় না এই যে একটা পায়ের টাকা ম্যানেজ করা। এই যে যাদের আমরা তথ্যগুলা পাই, এটা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকে হয়তো ওই গরিব মানুষ না পাক, কোনো না কোনো একজন শিক্ষিত মানুষ বা তার রিলেটিভ বা তার পরিচিতজন আমাদেরকে নক করে। পরে আমরা যখন আমরা ফান্ড কালেক্ট করতে পারি, তারপরে আমরা এদেরকে পায়ের ব্যবস্থা আমরা করে দিই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২৩,০০০-এরও বেশি মৃত্যু হয়। এছাড়া বছরে পঙ্গুত্ব বরণ করছে প্রায় ৮০,০০০-এর বেশি মানুষ। কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে যাদের সবারই চাহিদা থাকে এই কৃত্রিম পায়ের। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।